এই যে একটা ইলিশ মাছ এনেছি ৩,০০০ টাকায়। বিশ্বাস হয় কি যে এটার দাম, একটা ইলিশ মাছের দাম ৩,০০০ টাকা, তারপরও এনেছে আপনাদের ভাইয়া। আর আমি চিংড়ি মাছ বের করেছি রান্না করার জন্য, আর এখানে 2টা মুরগি এনেছে। আজকে শুক্রবার, আসলে আমার সাথে যে এরকম ঘটনা ঘটবে আমি আসলে কখনো কল্পনা করি না, কল্পনার বাইরে। রিজিকের মালিক আল্লাহ। দেখেন এই মাছটা এনেছে আমার স্বামী নিজে হাতে, ঠিক তার খাবার খাওয়ার রিজিকে মনে হয় নাই। কী করবো এখন? এখন এই মাছটা তো আমি কখনো রান্না করতে পারবো না, ফ্রিজে উঠিয়ে রেখে দিব। আসলে ওগুলো বলাও যাচ্ছে না কি ঘটনা ঘটেছে। এই যে আমি এখানে কোটা বাছা করছি, আসলে আমি কার জন্য রান্না করবো এখন? আমি এখন রান্না করতে পারছি না। আর এই যে দেখেন সকালে উঠে আমার আপনাদের ভাইয়া যে বাজার করে নিয়ে এসেছে, যেখানে 3-4 রকমের ডাল মানে যত রকমের ডাল থাকে এনেছে। এই যে দেখেন ব্যাগ ভরে বাজার করেছে। ঠিক আমার সাথে এরকম ঘটনা ঘটবে আসলে আমি কখনো কল্পনা করি না। শশী রাতে স্বপ্নে দেখছে যে, মাকে স্বপ্নে দেখছে যে আমাকে, কিন্তু কালকে বিকেলে বলছে যে, আমি স্বপ্নে দেখি যে মা বলতেছে কি যে সুমার শাড়ি আমি পরবো, সুমার শাড়ি পরবো, এগুলো বলছে। বলার পরেও তারপর আমি কিন্তু আর স্বপ্নের আমি অতটা গুরুত্ব দিই না। ঠিক সকালে উঠে যে আমার সাথে এরকম হবে আমি আসলে কল্পনা করতে পারতেছি। আমি যেগুলো রান্না করে খাবো তাও আমি মনে হয় না যে আজকে আমি এগুলো রান্না করে খাবো। আসলে ওগুলো এখন বলাও যাচ্ছে না। আপনাদের ভাই আসলে বাজার করে এখন যে কোনো একটা কাজে বের হয়ে গেছে। এখন আমার তো অনেক বেশি কষ্ট পাচ্ছি, যে এত কষ্ট পাচ্ছি যে সেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমার সাথে কেন, আমি কি অপরাধ করেছি যে আমার সাথে এরকম ঘটনা, এইরকম ঘটনা ঘটে? আর আমি শশী আমাকে স্বপ্নে বললো যে, মাকে স্বপ্নে দেখছি যে সুমার শাড়ি আমি পরবো, সুমার শাড়ি পরবো। আবার শশী বলছে যে, মা তুমি তো মারা গেছো, তুমি কেন সুমার শাড়ি পরবা? তুমি একটু দোয়া করে আমাদের সব বোনেরকে। পরে বললো যে ঠিক আছে, আমি তো মারা গেছি, আমি সুমার শাড়ি পরবো কিসের জন্য? আসলে এইগুলো শুনে কিন্তু ও আমাকে বলার পরও আমার বোন শশী বলার পর আমি অতটা গুরুত্ব দিই না। ঠিক সকালে যে আমার সাথে এরকম ঘটনা ঘটবে আসলে এখন কাউকে বলাও যাচ্ছে না, আমি কিভাবে বলবো কারে? এই দেখেন বাজারগুলো এনেছে, বাজার আমি এখন কিভাবে খাবো? এই দেখেন আপনাদের ভাইকে আমি যে নাস্তা দিয়েছি, নাস্তা খেয়ে কিন্তু সে যে চলে গেছে, এখানে বসে খেয়েছে। আর কি করব, এখন আমার এত খারাপ লাগতেছে। এখন আমি যে রান্না করব, এখন রান্না করতেও পারছি না। আমি এই বাজারগুলো যে গোছাবো, এখন কিভাবে গোছাবো বুঝতেছি না। আমাকে এত বাজার করে এনে দিল, তারপরও এখন এই বাজার গোছাবো, আর কিন্তু মনে অনেক বেশি কষ্ট পাচ্ছি। আমি এখন বলতেও পারতেছি না যে আমি কিভাবে আমি নিজেকে সামাল দিব। আমি আসলে আমার এখন এমন চিৎকার মনে হচ্ছে যে আমি অনেক জোরে জোরে করে কান্না করি। আমি জোরে জোরে করে কান্না করি, এত খারাপ লাগতেছে। যেহেতু আমাদের আসলে আপন বলতে পৃথিবীতে কেউ নাই, কিন্তু আমার স্বামী ছাড়া আমার আসলে পৃথিবীতে আর কেউ নাই। আমি বলতেও পারতেছি না কারো কাছে আমার সাথে কী ঘটনা ঘটলো। সকালে উঠেই আমি আর বলতে পারতেছি না। আমি এই যে রান্নাগুলো, আমি যে আচার খেতে পছন্দ করে আচারগুলো দিয়েছি, আমি আর এখন নিজেকে ধরে রাখতে পারতেছি না। এখন আমি কী করবো? আমার লাইফে যে এরকম একটা বিপদ আসবে আমি আসলে কখনো ভাবি নাই, আমি প্রস্তুত ছিলাম না, হঠাৎ করে হয়ে গেছে। আমি নিজেকে আসলে কি বলবো, ধরে রাখতে পারতেছি না। তারপরও তো এখন কি করব, আমি নিজেকে এখন সামলাতে পারছি না। নিজেকে এখন কি করব আমি কিছুই বুঝতেছি না। এই যে দেখেন আমার স্বামী বাজারগুলো এনেছি, আমি এগুলো দেখতেছি আর আমার স্বামীর কথা মনে পড়ছে যে যখন একটা বিপদ আসে তখন আসলে কারো ক্ষমতা থাকে না সেই বিপদের দিকে। কি নাই? আচ্ছা তুমি নিবে একটা, ও যখন নিয়ে আসো যাও। এখন কি করব আমি কিছু বুঝতেছি না।